জনকল্যাণ সমিতি এরকম একটি উদ্যোগ গ্রহণ করতে পারে, যেটি উদাহরণ। আজকে আমি এইসব মানুষের, তাদের জন্য আমার অগাধ শ্রদ্ধা। আমি সত্যি কথা বলতে কষ্ট লাগে। একদিন আমি ঢাকায় একটি রিক্সায়, আমি আমার মিসেস একসাথে আমি আসলাম। আসার পরে ঠিক বাসার সামনে এসে দেখলাম সেই রিক্সাওয়ালা উনি হঠাৎ করে পড়ে যাচ্ছেন। রোজার মধ্যে এই ঘটনা, তা আমরা ধরাধরি করে তাকে নিয়ে আমার বাসার নিচে তাকে বসালাম, বসতে পারছেন, শুয়ে পড়ল এবং অজ্ঞান হয়ে গেছে। পরবর্তীতে আমরা ডাক্তার হসপিটালে নেওয়ার ব্যবস্থা করলাম, তার সাথে আমাদের লোকজন দিলাম, আপনার কিছু টাকা দিলাম। পরবর্তী তার ছেলেকে আমরা খবর দিলাম ফোনে, সবাইকে সহ আমরা হসপিটালে এলাম। দীর্ঘক্ষণ অজ্ঞান ছিলেন। আমরা তাৎক্ষণিক তাকে যতটুকু শুশ্রূষা পানি টানি দিয়ে আমরা তার জ্ঞান যখন ফিরল তখন তাকে আমরা হসপিটালে পাঠালাম। কি কারণ ছিল এই মানুষটা অজ্ঞান হয়ে গেল? আপনারা বুঝবেন এটি। না খেয়ে থাকলে না খাওয়ার ক্ষুধার কি কষ্ট, এরপর রোজা, তারপরে এই প্যাডেলিং। তো এটি আমাদের বাস্তব চিত্র। একটু অনুভব করেন ভাই, একটু অনুভব করেন। আপনার আশেপাশে যেসব মানুষ রয়েছে তাদের কষ্ট একটু ফিল করেন, একটু অনুভব করেন। আপনারই তো ভাই বোন, আপনারই স্বজন, অথবা আপনার দেশের মানুষ, অথবা এই পৃথিবীর মানুষ, অথবা আল্লাহর সৃষ্টি, যে কোনোভাবে চিন্তা করেন। তাদের জন্য একটু ভাবেন এবং তাদের জন্য কিছু করেন। তাহলে এই পৃথিবীটা মানুষের একটা পৃথিবী, মানুষের আবাসস্থল হবে, একটা মানবিক পৃথিবী হবে। তা আমি মনে করি যে আজকে আমাদের ওই মানবিক বোধ, ওই মনস্তত্ত্ব, সেটিকে জাগ্রত করতে হবে। প্রতিটি মানুষের মধ্যেই মানুষ বসবাস করে। ইভেন আমরা যাকে খুব কঠোর মানুষ মনে করি, তার মধ্যেও একটা মানুষ ঘুমিয়ে থাকে, একটা মানবিক মানুষ ঘুমিয়ে থাকে। তাকে জাগ্রত করতে হবে। এই জাগ্রত করার দায়িত্বটা হলো রাষ্ট্রের, এই জাগ্রত করার দায়িত্ব হলো সমাজের, এই জাগ্রত করার দায়িত্ব হলো আমাদের, যারা আমরা বিভিন্ন পজিশনে আছি। এই জাগ্রত করার দায়িত্ব আমাদের। আমরা মনে করি এটা যদি আমরা করতে পারি, এই পৃথিবীটা সত্যিকারের একটি মানুষের জন্য বাসযোগ্য একটি পৃথিবী হবে। কে কখন করবে, কে উদ্যোগ নেবে, আমরা সেটির অপেক্ষা করব না। আমাদের থেকে আমরা শুরু করব যে কোনো একটি উদ্যোগ, যে উদ্যোগটি হবে মানবিক, যে উদ্যোগটি হলো সমাজের এই অবহেলিত মানুষদের তাদের উত্তরণের জন্য, যে উদ্যোগটি হবে এই আমাদের রাষ্ট্র অথবা এই পৃথিবীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পৃথিবীর মানুষের জন্য, এবং এই পুরো পৃথিবীটা একটা মানুষের পৃথিবী, একটা মানবিক পৃথিবী হবে সেই জন্য। তা আমি মনে করি যে আজকে আমি অনেক কথা বললাম, আপনারা ধৈর্য ধরে শুনলেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আবারও আমি পুনাকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যারা আজকে এই সহযোগিতা পেয়েছেন তাদের সহযোগিতা বিস্তৃত হোক। এই সহযোগিতার পাশাপাশি আমাদের সিটি কর্পোরেশন থেকে যে বিষয়গুলো আপনাদের জন্য যেটি প্রয়োজন, যা যা প্রয়োজন আমরা করে দেবো ইনশাআল্লাহ। আমরা ভাই মানুষের জন্য, আমরা মানুষের জন্য, এবং মানুষের জন্যই পৃথিবীটা হওয়া উচিত। শেষ কথা বলবো, আমি মাঝে মাঝে বলি, আমাদের আল্লাহ তাআলা এই চোখ দুটো দিয়েছেন সামনে, যাতে অন্যকে দেখতে পারি, যাতে করে আমরা অন্যকে দেখি, নিজেকে না। আপনি দেখেন, নিজেকে দেখার জন্য কিন্তু আল্লাহ তাআলা আয়নায় দাঁড়ায়, কিন্তু চোখ দুটো দিয়েছে আল্লাহ এখানে, যাতে করে অন্যকে দেখি। অন্যকে দেখার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং এভাবে সৃষ্টি করেছেন। এবং
সেটির প্রতি আমরা যথার্থ যে সুবিচার আল্লাহ তাআলার নিজে যেভাবে সৃষ্টি করেছেন সেটির প্রতি আমরা অন্তত পক্ষে আমরা আল্লাহর সৃষ্টির প্রতি যদিও বাধ্য থাকি অথবা সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল থাকি, তাহলে আমরা অন্যকে দেখব এবং দেখার পরে আমরা অবশ্যই মানুষের জন্য কিছু করব। এতটুকু বলে আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এখানে প্রধান অতিথি হিসাবে সম্মান জানানোর জন্য। এবং আমরা মনে করি আজকের এই যে অভিযাত্রা এটি ধারাবাহিক হবে, এর ধারাবাহিকতা থাকবে। আমরা অবশ্যই আমাদের স্ব অবস্থান থেকে এই উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং আমরা মনে করি অসংখ্য মানুষ এবং তাদের জন্য আমরা অনেক কিছুই করতে পারবো, মানবতার জন্য অনেক কিছু করতে পারবো এবং একটি মানবিক পৃথিবী সৃষ্টি করতে সক্ষম হব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।